সত্যি পাস করেছো নাকি না মিথ্যে? কই রেজাল্টটা আনো দেখি, রেজাল্টটা দেখি। ঠাম্মা ওকে আবার এই বোতলগুলোতে পাঠাবেন, আমি বলছি। সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম ফাইনালি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আস্তে আস্তে ওই তো কাকে দেখা যাচ্ছে দেখি। এই কি এটা? কেমন আছো? ভালো আছো? কি করছো? কি কি অবস্থা দেখো, এটা কার উপরে উঠেছো তুমি? কার উপরে? তা কি করছো কি তুমি এখানে? ভ্যান চালাচ্ছ? কি অবস্থা দেখো। কে বলেছে তোমাকে ভ্যান চালাতে? আর কাদের ভ্যান এটা? লোকের ভ্যান? হ্যাঁ, কোথায় ছিল লোকের ভ্যান? কে রেখে গেছে তোমাদের বাড়ি? একটা লোক এসে রেখে দিয়ে গেছে তোমাদের বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো তোমাদের ভ্যান, তুমি ভ্যান চালাবে বলে হয়তো কিনে দিয়েছে তোমার ঠাম্মা। এটা লোকের ভ্যান তাহলে? আমি ভাবলাম হয়তো তোমাকে তোমার ঠাম্মা কিনে দিয়েছে, তুমি ভ্যান চালাবে। ভালো আছেন ঠাম্মা? ভালো আছেন? এই এখনই এলাম, এসে দেখি এই অঙ্কুশ ভ্যানের ওপরে দাঁড়িয়েছে। হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ অনেক দিনের পরে আসলাম। এই রান্না বান্না করছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এখনো হয়নি রান্না? ও আচ্ছা, যাই হোক, তাহলে খাওয়া দাওয়া করে যাবো আজকে। তো এই ভ্যান কাদের ভ্যান এটা? ও আচ্ছা আচ্ছা, লোকের ভ্যান রেখে দিয়ে গেছে। আমি ভাবলাম হয়তো আপনি অঙ্কুশকে কিনে দিয়েছেন, ও এবারে ভ্যান চালাবে। এই অঙ্কুশ, তুমি ভ্যান চালাবে না পড়াশোনা করবে? হ্যাঁ থাকছি, আর আনতে হবে না। এই অঙ্কুশ, তুমি ভ্যান চালাবে না পড়াশোনা করবে? এই অঙ্কুশ, ফুলটা পড়ে গেছে, না ধরো। বলছি তুমি ভ্যান চালাবে না পড়াশোনা করবে? বলবে তো? কি অবস্থা, ও নাকি ভ্যান চালাবে? এরা মার খেয়েছো? দেখি দেখি দেখি। আবার তোমাকে তো হেভি সুন্দর লাগছে গো। আর চুলটা দেখি, বাহ, চুল কে কেটে দিয়েছে অঙ্কুশ? ঠাম্মা চুল কেটে দিয়েছে? তো ভালো করেছো, চুলটা কেটে নিয়েছো। আমি তো আসতে পারিনি, আসবাসও করে আর অনেক চাপের মধ্যে ছিলাম, তাই আসা হয়নি। তা যাই হোক, তোমার ঠাম্মা চুলটা কেটে দিয়েছে, ভালোই লাগছে। এ অঙ্কুশ, নেমে আসো, পড়ে যাবে। তো থাকো, বসছি, বাইকে বসে বসে এসছি। অঙ্কুশ, নিচে নিচে নেমে আসো, পড়ে যাবে, চলে আসো, পড়ে যাবে। এরকম পড়ে গেলে হাত পা পুরো ভেঙে যাবে একদম। নামো নামো নামো। কোথায় উঠে কি করছে দেখো দিনি ও। অঙ্কুশ, তা কি খবর তাহলে? কি মানে কেমন চলছে এখন দিনকাল? যেমন চলছে তেমন চলছে। অঙ্কুশ, আরেকটা আঙ্কেল এসে দেখো তোমার সাথে দেখা করতে। কে এসছে বলো তো? চেনো, চিনতে পারছো? কে বলো? আমি একবার এসেছিলাম, মনে আছে অঙ্কুশ? তোমার মনে আছে? তোমার সাথে কথা বলতে চাইছিল না। তোমার সঙ্গে কথা বলে বলে কি কান্না করছিলে। আমার সাথে হ্যাঁ, তুমি তো সেই ফোন করে লাস্টে আমাকে দিলে, ফোন করতে হয়েছিল। হ্যাঁ এত তো প্রথমে মানে অঙ্কুশ আমার জন্য এত কান্না করছিল, ও আমাকে মানে মাধব ভাই এসেছিল দেখা করতে, তো আমাদের ফোন করে দিতে হয়েছে আমার কাছে, ঠিক আছে? তবে ওর সাথে কথা বললাম, ও তবে চুপ করলো। না সত্যি, আমি আর আগের মতো হয়তো আসতে পারি না, অনেক কাজের মধ্যে পড়ে গেছি, তাই আর আসা হয় না ওর কাছে। তো আসবো, আমি একেবারে যে আসবো না এরকমটা নয়, আমি আসবো, মাঝে মাঝে আসবো, অঙ্কুশের সাথে মিট করে যাবো। বলছে তুষার দাদা আর আসছে না রোদ ওখানে। অঙ্কুশ, আমাদের রেজাল্ট বেরিয়েছে তো? হ্যাঁ পরীক্ষা দিয়েছিল তো, বলছিলে পরীক্ষা হচ্ছে স্কুলে, রেজাল্ট বেরিয়েছে তো? হ্যাঁ কি রেজাল্ট কি হলো? পাস করেছো তো? ওই হ্যাঁ, এদিকে এদিকে দেখো, পাস করেছো? সত্যি পাস করেছো নাকি না মিথ্যে? কই রেজাল্টটা আনো দেখি, রেজাল্টটা দেখি। কি হয়েছে? রেজাল্ট ছিঁড়ে দিয়েছো তুমি? কি অবস্থা দেখো, নাকি রেজাল্ট ছিঁড়ে দিয়েছে? এই ঠাম্মাও রেজাল্ট ছিঁড়ে দিয়েছে? সত্যি? কেন আপনি আমার কাছে রাখেননি? কি অবস্থা দেখো, রেজাল্টটা কেউ ছিঁড়ে ফেলে? এই বাবু, এই গালগুলো টিপে দেবো তোমার। রেজাল্ট কেউ ছিঁড়ে ফেলে? এ তো দুষ্টু, মানে এত দুষ্টু হয়ে গেছে, রেজাল্ট কেউ ছিঁড়ে ফেলে? এদিকে তাকাও, রেজাল্ট কেউ ছিঁড়ে ফেলে? এই ফুলটা ফুলটা কোথায় ছিল? কোথায় ছিল? ফুলটা দেবে আমাকে? দেবে না কেন? দেবে না কেন? তোমাকে আমি এত কিছু দিই আর তুমি আমাকে ফুলটা দেবে না? হ্যাঁ না না, ধরো, আমি এমনি বলছি, ধরো। তুমি, আমি তো তোমার উপরে রেগে যাচ্ছি খুব। কি অবস্থা মাধব ভাই, কিছু বলো, রেজাল্ট ছেড়ে দিয়েছে। কি বলবো, এত বদমাইশ হয়ে গেছে না, মনে হচ্ছে ফেল করেছে। রেজাল্ট আমি দেখবো জানে, তাই জন্য মনে হয় ছেড়ে দিয়েছে। এই তুমি ফেল করেছো? এটা আমার ফেল করেছে না পাস করেছে? পাস করেছে। হ্যাঁ, এবার আমি রেজাল্টটা নিয়ে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, বলছে ঠাকুমা রেজাল্টটা দাও তো, একদিন দেখবে। হ্যাঁ বলে রেজাল্টটা ঘর থেকে বের করে নিয়ে গেল, নিয়ে গিয়ে হ্যাঁ তারপর ও খেলা টেলা করে ঘরে আসলো। আমি বলে রেজাল্ট কি হলো? হ্যাঁ, বলে ও সে ছিঁড়ে ফেলে দিল। যা বাবা, আপনি কিছু বলেননি আগে? বোকা দিলাম আর কি বলবো।
কি অবস্থা, আবার ফুলটা কি করছে দেখো, রেজাল্টটা ফুলটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছো? ছিঁড়ে কি করছে দেখো, ওই তুই তাকাও, কত দুষ্ট হয়ে বুঝতে পারছো মাধব ভাই, একদম পুরো দুষ্টু হয়ে গেছে, পুরো রেজাল্ট দুষ্টু নাকি হয়ে ছিঁড়ে গেছে। দিয়েছে, কি অবস্থা, কথা শোনে না, কথা শোনে না। কথা শুনছে না একদম। এদিকে তাকাও। এই তুমি আর কথা শুনছো না, মাঝে মাঝে রাগ হয়ে যায়, মার খাবে আবার, আবার বলি না থাক। মার খায়নি তো এই জন্য বদমাশ হয়ে যাচ্ছে দিন দিন মাধব ভাই, বুঝতে পারছো, কি বদমাইশ, রেজাল্ট ছিঁড়ে ফেলেছে। রেজাল্ট ছিঁড়ে ফেলেছে, ও আমাকে দেখানোর ভয় ও রেজাল্টটা ছিঁড়ে ফেলেছে, আমি বুঝতে পেরেছি। না, এই, আবার তাকাচ্ছে দেখো কিরকম, মার খাবে কিন্তু অঙ্কুশ, এরকম বদমাশি কেউ করে, রেজাল্ট কেউ ছেড়ে, তোমাকে তো আর ভর্তি নেবে না অন্য স্কুলে, রেজাল্ট ছিঁড়ে দিয়েছো, খারাপ ছেলেদের খাতায় তোমার নাম উঠে গেছে, কি হবে? তাহলে আবার নতুন করে আপনি কিভাবে ভর্তি করেছেন, কিভাবে কে বলে তো ভর্তি করেছি। ভালো করে বলে টলে আবার ভর্তি করেছেন, স্যার বকেনি ওকে, হ্যাঁ, একটু বকে দিয়েছে বলা, এই এদিকে তাকাও, কোনোদিন করবি না, স্যার বকেনি তোমায়, কি হলো, স্যার বকেনি, তুমি রেজাল্টটা ছিঁড়ে দিয়েছো, বকেছে। আর ছিঁড়বে কখনো, হ্যাঁ শিওর তো, এদিকে 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 দাও, প্রমিস করো, বল আর ছিঁড়বে, সত্যি তো ছিঁড়বে না, ঠিক আছে, এবার যদি ছেড়ো কিন্তু মার খাবে বলে দিলাম, দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে তুমি, আর তোমার জন্য কিছু খাবারই আনবো না তাহলে, খাবারগুলো তো আমার কাছে আছে, আমি দেবো না, করবো না, রেজাল্ট ছিঁড়েছে তো, খাবারগুলো হ্যাঁ, আমার কাছে আছে। দেখো তোমার জন্য কত কিছু খাবার নিয়েছি, দেবো তোমারটা না দেবো না, ওকে। তোমার জন্য খাবার নিয়েছি তো দেবোই না দেবো তোমাকে, না। বলে আমার ভুল হয়ে গেছে, আর করবো বলো ভুল হয়ে গেছে তাহলে খাবার দেবো, বলো, না না, উঠবোস করতে হবে। এই বলো ভুল হয়ে গেছে, বলো ভুল হয়ে গেছে, আর ছিড়বো না কখনো, ভুল হয়ে গেছে আর কখনো চিলমুনি, আর সত্যি ছিড়বে না তো, হ্যাঁ ঠিক আছে মাধব ভাই, এর খাবারগুলো দাও, ও আর ছিড়বে না বলে দিয়েছে, প্রমিস করো, হাত দাও, প্রমিস করো, প্রমিস বলো, প্রমিস পড়ানো করছি, কম হয়ে গেছে গো। আরে আমি তো হঠাৎ চলে আসলাম এর কাছে, অনেকদিন তো আসেনি, তাই ভাবলাম হঠাৎ চলে যাই, তাই রাস্তা থেকে দোকান থেকে এমনি খাবার নিয়ে আসলাম, আমি তো আসতাম, আজকে আসার কথা ছিল দেখেছো না। কেমন নিয়ে নিয়েছে, ও খাবারগুলো ঠিকঠাক নিয়ে নিতে পারে, হাত থেকে একদম রানিং নিয়ে নিল। হাত থেকে ছো মেরে নিয়ে নিচ্ছে, হ্যাঁ পড়াশোনা নাম অষ্ট নম্বর হয়ে যাচ্ছে দিন দিন। শুধু অত রকম। ঠাম্মা তাহলে আজকে কি রান্না বান্না করছেন, বিট আলু ভাজা, আচ্ছা আর ওই বাগান করেছো, কোথায় বাগান করেছো, কই দেখি, এখানে তুমি বাগান করেছো, বাপরে এটা কে কে করেছে, তুমি, হ্যাঁ প্রতিদিন জল দাও তুমি, বাপরে বাহ, ভালোই বাগান করছো তো তুমি, এই মুরগিগুলো কত বড় বড় ছিল, এগুলো আবার কোথায় ছিল অঙ্কুশ, আবার ছোট ছোট কিনা আবার বড় করছো, বা এই করো তুমি আর তোমার ঠাম্মা মিলে, ঠিক আছে আসো, ঠাম্মা বলছি, দাঁড়ান একটু, বলছি টাকা পয়সা কি আছে কাছে, টাকা পয়সা কিছু তো নেই, ওই জন্য তো ভাবছি, বলি আমার তুষার বাবা কবে আসবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে এসেছি, আর চিন্তা নেই, ঠিক আছে একটু দাঁড়ান, স্কুলে মানে টাকা পয়সা বেশি কিছু নেই তো, ও আচ্ছা আচ্ছা যা ছিল স্কুলে ভর্তি টর্তি আচ্ছা, যা ছিল স্কুলে টুলে ভর্তি করিয়েছেন তাই তো, আচ্ছা ঠিক আছে, আমি এসছি যখন দেখি কি করতে পারি, ঠাম্মা এনে নিতে মনে হচ্ছে 1,500 টাকা আছে, ঠিক আছে ধরুন, তো টাকাটা আপনি রাখুন, হ্যাঁ কাজে লাগবে, আর যা লাগবে অঙ্কুশের যা লাগবে সব কিনবেন, ঠিক আছে, ওর বই খাতা টাতা স্কুলের যেহেতু নতুন ভর্তি হয়েছে, যা লাগবে টাগবে সব কিনবেন, আর আপনারও যা লাগে টাকে আপনি নেবেন, ঠিক আছে, এ অঙ্কুশ ঠাম্মার কাছে টাকা দিয়েছি, বুঝতে পেরেছো, যা লাগবে কিনবে, হ্যাঁ ঠিক আছে, এঙ্কু, হে, আর এই আর কিছু প্রোটিন খাবার টাবার একটু কিনবেন, হ্যাঁ মাছ মাংস ওই টাকাতে কিনবেন, আর ওর যা লাগে টাকে স্কুলে কিনবেন, আর আপনারও যা লাগে টাকে ওর থেকে করবেন, হ্যাঁ আমি আবার আসবো, এসে আবার দিয়ে যাবো, বুঝতে পেরেছেন, ঠিক আছে ভালো থাকবেন, হ্যাঁ খাওয়া দাওয়া করবো, আমাকে একটা খাবার দাও, খাবার দিচ্ছে তোমাকে, এই দেখো আমাকে একটা চকলেট দিয়েছে। অঙ্কুশ আমাকে দাও, আমাকে না না থাক তোমার জন্য নিয়েছি, আর কাটতে হবে না, অঙ্কুশ এই অঙ্কুশের নামটা কিন্তু শোনা হয়নি, এটা মনে আছে তোমার মাধব ভাই, যেটা নামটা শোনার জন্য, হ্যাঁ গানও শোনায়নি। ঠিক বলেছো, ও গানও শোনায়নি, নাম বলেনি, কিচ্ছু বলেনি, বলো প্রথমে নামটা বলো, দূর অঙ্কুশ, আমাদের অন্তুষটাই ভালো লাগতো, অঙ্কুশ বলো অন্তুষ, আগে বলতে না অন্তুষ, হ্যাঁ অন্তুষ কি হালদার, অন্তুষ হালদার, তো অনেকদিনের পর ওর মুখ থেকে একটু শুনলাম অন্তুষ হালদার, কেননা ও অঙ্কুশ আরেকটা মুরগি, আচ্ছা থাক,
এর মুখ থেকে আগে আমরা সবসময় মানে সবসময় প্রায় অন্তুষ শুনতাম, তো এখনো অঙ্কুশ বলা শিখে গেছে যেখান থেকে, ও আর অন্তুষ বলে না। তো আজকে যাই হোক অনেকদিনের পর অন্তুষ নামটা শুনলাম, একটু ভালো লাগছে। তো মাধব ভাই ওর গানটা শুনবো, চলে এসো। অঙ্কুশ চলো একটা গান গেয়ে দাও, অনেক দিন তো তোমার গান শুনিনি, অনেক দিন হয়ে গেছে। নাও, কোনো বাহানা চলবে না, গান গাও। ঠাম্মা ওকে গান গাইতে বলুন। গানটা একটু গান শুনিয়ে দাও। গাও গাও গাও, তোমার তুষার দাদা কত ভালোবাসে, গান শুনিয়ে দাও। গান শোনাও গান শোনাও। ঠাম্মা চুলটা আপনি কাটিয়ে এনেছেন? হ্যাঁ, কাটিয়ে নিচে আমার চুলটাও বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হোক, আবার বড় আবার কাটিয়ে আনবেন। আমি ব্যস্তের মধ্যে থাকি তো আর আসতে পারি না ঠিক মতো। অঙ্কুশ বলো, নাও গানটা শুনিয়ে দাও। এই যে গানটা শোনাতে, যে গানটা বলছি, একে একে দুই চোদ্দতে ওই কেন মনে হয় সাগর আছই তুই দুইটা চোখের পাতা হাসিবা যাই হয়ে যায়। বাবা মাধব ভাই তালি বাজাও। গানটা শুনলে অনেকদিনের পর, হ্যাঁ, গানটা তো খুবই ভালো লাগছে। অনেকদিনের পর গানটা শুনলাম, ভালোই লাগছে। ওই আর কবিতাগুলো কোথায় গেল? খালি গান, কবিতা কবিতা সব ভুলে। বলতে বলো ওকে। কবিতা বলো দেখি, একটা একটা কবিতা বলো, একটা কবিতা বলো, যাও বলো আতা গাছ, বলো বলো, একটা কবিতা বলো। আতা গাছ ওইটা বলো। না, তোমার ওই সহজটা বলো, একটা কবিতা বলো, যাও। আতা গাছ ওইটা বলো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত দেখিতে কথা কম না কেন কো কো না কেন কো, গালগুলো দেখেছো মাধব ভাই, তুলতুলে একদম। কিন্তু ও খুব আগের থেকে বদমাশ হয়ে গেছে খুব, আর আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, তাই না? কি অবস্থা, রেজাল্ট ছিঁড়ে ফেলেছো, হ্যাঁ আমি শুনেই অবাক। বড় হয়ে গেছে আর কথাই বলতে চাইছে না, আগে ভালো কথা খুব জেদি বলতো। হয়ে গেছে। ঠামাই কি এত জেদি হয়ে গেছে কেন? কি করবো, জেদি হলে এই তোমাকে আবার ওই বোতল গুলাতে পাঠাবো। ঠাম্মা ওকে আবার এই বোতল গুলাতে পাঠাবেন, আমি বলছি না। আপনি একে বোতল কুড়াতে পাঠাতেন বলে আমি আপনার সাথে ঝগড়া করেছিলাম, তো আমি বলছি ওকে দিয়ে আবার ওই বোতল কুড়াতে পাঠাবেন, তবে ঠিক হবে। এবার হাসছে দেখো মাদা ভাই, এবার হাসি হচ্ছে, এবার হাসছে দেখেছো। ওকে ওই বোতল না কুড়ালে ওর হবে না, নাহলে দিন দিন, হ্যাঁ নাহলে দিন দিন বদমাশ হয়ে যাচ্ছে। আপনি ওকে বোতল কুড়াতে পাঠাতেন, ও তখন ভালো ছিল বরং, আর এখনো দুষ্টু হয়ে গেছে, রেজাল্ট ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, এরপরে যদি আবার যদি এরকম হয় দ্বিতীয়বার, কি পড়ে গেল? অঙ্কুশ পড়ে যাচ্ছে সব, ছিঁড়ে গেছে, তুলে নাও তুলে নাও। কি পড়ে গেছে বাবু? ঠিক আছে তুলে নাও, যাও ওটা রেখে দিয়ে আসো, ওটা ঘরে রেখে দিয়ে আসো। যাও আর একটু, ওইটা হ্যাঁ বেঁধে দাও। আচ্ছা বেশ দাও, ঠাম্মার কাছে দিয়ে দাও, ঠাম্মা রেখে দিন এগুলো। আমি হঠাৎ চলে আসলাম তাই আর বেশি কিছু আনা হয়নি, আমি টাকা দিয়ে দিলাম, আপনি যা লাগে কিনে নেবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অঙ্কুশ, আর অঙ্কুশের শরীর কেমন? মানে এর এর এই যে আমি এতদিন আসিনি, এর ভেতরে কি অঙ্কুশের শরীর টরীর খারাপ হয়েছিল কোনো? শরীর ঠিক আছে? অঙ্কুশ শরীর কেমন আছে তোমার? ভালো আছে, সত্যি ভালো আছে তো? হ্যাঁ তুই ভালো আছো? আমি ভালো আছি। এই সবে এতক্ষণ পর ভালো আছো? আমি বলবো না তো আমি কেমন আছি? এতক্ষণ পর বলে ভালো আছো? অঙ্কুশ তাহলে তুমি থাকো, আমি চলে যাই। না তুমি খাবে তাহলে তুমি আর যেতে দেবো না। কি হয়েছে কি হয়েছে? ভালো আছে। তুই তো বললে আজকে খেয়ে যাবে, আমি বলেছি আজকে খেয়ে যাবো? কখন বলেছি আমি? তুই তো বললি এক্ষুনি বলেছিলাম আমি খেয়ে যাবো। দেখেছেন আমার, ওর ঠিক মনে আছে, আমি বলেছি খেয়ে যাবো, ওর ঠিক মনে আছে। ও বলছে এক্ষুনি তো বললে। আমি এক্ষুনি বলেছি? আমি এক্ষুনি বলেছি? কখন বলেছি আমি? তাই যাবে খেয়ে কোথায় যাবো আনো। কতদিন পরে এসো, কি হয়েছে কি হয়েছে? কতদিন পরে এসো। আমি কতদিন পরে এইছি। তুমি রেজাল্টটা ছেড়ে দিয়েছো, তাই তোমার ওটা যা রাগ হচ্ছে আমার, যেন দি দুটো গালে রেজাল্ট ছিঁড়ে দিয়েছে। এই আর কখনো করবে না এরকম ঠাম্মা, আর ওগুলো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? রেজাল্ট ওর খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, আপনি এগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবেন, বুঝতে পেরেছেন? এগুলো ছিঁড়ে দেওয়া বা হারিয়ে দেওয়া জিনিস নয়, এগুলো আপনি সাবধানে গুছিয়ে রাখবেন, ওর কাছে দেবেন না। বাচ্চা ছেলে তো ও জানেনি, ঠিক আছে? ও সাবধানে রাখবেন, বুঝতে পেরেছেন? ওগুলো আপনি ছিঁড়বেন, ও এর হাতে দেবেন না। হ্যাঁ, নিয়ে যাবে বলে সব বুঝতে পারি। ওগুলো সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ওগুলো হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে পরে প্রবলেম হবে। অঙ্কুশ হ্যাঁ দেখো আমি চলে যাই, হ্যাঁ আবার আসবো, এবার খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? এবার এসে খেয়ে যাবো। হ্যাঁ সেই বলো খেয়ে যাবে, আমি তোমার খেয়ে যাবে। আমি সবসময় বলি খেয়ে যাই, আজকে খেয়ে যেতে হবে। ওর কথাগুলো শুনলে সত্যি বন্ধুরা মানে এত হাসি পায়, ঠিক আছে? ওর সাথে হেসে হেসে কথা বলি আমি সবসময়। অঙ্কুশ হোক, আমি আবার আসি। হ্যাঁ হ্যাঁ দেখো তোমার ঠাম্মা নাতি মিলে তাহলে খেয়ে নি না? দুধ
ওখানে আর খাওয়া দাওয়া করে যাবো না, যাই বেরিয়ে যাই। আমারও আবার মানে এখন করে এত ব্যস্তের মধ্যে থাকি ঠাম্মা, মানে আপনাকে কি বলবো, খুবই ব্যস্তের মধ্যে থাকি, বুঝতে পারছেন? ব্যস্তের মধ্যে থেকেও আমাকে আরো অন্য কাজ আছে আমার, হ্যাঁ, সেই কাজের ফাঁকে ফাঁকে আমি এই অসহায় মানুষদের সাথে দেখা টাকা করি, ভিডিও করি, ঠিক আছে? আমি আরেকটা আমার পার্সোনাল কাজ আছে, তো আমি টাইম মতো ভিডিও টাইম দিতে পারি না, বুঝতে পেরেছেন? তো যতটা টাইম দিতে পারি ততটা আমি করি। আর যাই হোক, আবার আসবো অঙ্কুশের কাছে, ঠিক আছে? ভালো থাকবে ঠাম্মা, হ্যাঁ অঙ্কুশ, ভালো থাকবে, টাটা টাটা টাটা। আবার আসবে, হ্যাঁ? আর খুব তাড়াতাড়ি আইবো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আসবো। ঠাম্মা আসি, হ্যাঁ, ভালো থাকবেন, টাকাগুলো সাবধানে রাখবেন, হ্যাঁ টাকাগুলো সাবধানে রাখবেন, যা লাগে টাকে কিনবেন, ঠিক আছে? অঙ্কুশ ভালো থাকো, আসি, ঠিক আছে। মাধব ভাই আসো। তো ফ্রেন্ডস, আবার আসবো খুব তাড়াতাড়ি অঙ্কুশের সাথে দেখা করতে। আপনারা বলুন যে অনেক দিনের পর অঙ্কুশের ভিডিওটা পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন, অবশ্যই জানাবেন।